আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি, তো এখন রেডি হয়ে আমরা বান্ধবীরা মিলে সবাই চলে এসেছি টাউন হলে। আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার আন্ডারে যে টাউন হলটা আছে, তো এখানে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে, তো তার জন্যই আমরা এখানে এসেছি। তো কিসের জন্য ইনভাইট করা হয়েছে সব কিছু অবশ্যই বলবো। কারণ আমরা যে এসআইআরের যে কাজটা চলছিল, যেহেতু আমরা পৌরসভায় কাজ করি, তো তার জন্য আমাদেরকে কিছু কাজ দেওয়া হয়েছিলো এসআইআরের। সেই কাজগুলো বিএলও 2 হিসেবে, তো সেই কাজগুলো আমরা করেছি আমাদের সাধ্যমতো দিন রাত জেগে আমরা সব কাজগুলো তুলে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে সম্মান দেওয়ার জন্য এবং খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে সমস্ত রকম। তো আমি ভেবেছিলাম প্রথম এই কাজটা পারবো না, তারপরে কিন্তু কাজটা আমি করে দিয়েছিলাম। আর আমার মধ্যে একটা গুণ আছে বলতে পারেন, আমি যখন দেখি যে না এই কাজটা আমি করে দিতে পারবো, তখনই কিন্তু আমি সেই কাজটা নিই। আর যখন মনে হয় যে আমি এই কাজটা করে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি সেই কাজটা নিই না, কারণ ওই বাদিয়ে রেখে লাভ নেই। তো এখানে আমরা অনেকেই কাজ করেছিলাম। আর এখানে যেটা এসছে সেটা হচ্ছে বয়স্ক যে মানুষদেরও এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই বয়স্ক মানুষগুলো সব এসেছিলেন এখানে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনাদের করেছিলেন আমাদের অশোকনগর বিধানসভার বিধায়ক। তো এখানে সবাইকে সম্মান দিচ্ছে, এখানে আমাদের কাউন্সিলর দাদা সবাইকে একে একে সম্মান দিয়ে দিচ্ছিলেন। আর আমাদের এখানে একে একে সবাইকে সম্মান দেওয়া হচ্ছিলো। প্রায় আমরা 10 থেকে 15 জন ছিলাম, তো একে একে সবাইকে ডেকে নেওয়া হচ্ছিলো এবং সম্মান দেওয়া হচ্ছিলো। বেশ ভালো লাগলো জানেন তো। আমি একটা অত্যন্ত গ্রামের একজন মেয়ে এবং গ্রামের বউ, তো সেখান থেকে উঠে এসে এই যে সম্মান, এই যে টাউন হলে এত মানুষের মধ্যে এই যে সম্মান পাওয়াটা কাজের জন্য, কাজটা যেহেতু করেছি কাজের জন্য যে সম্মান, সত্যি ভালো লাগে। আমরা যদি কোনো কাজ করি না, সেই কাজের যদি সঠিকভাবে কেউ যদি মূল্য দেয় না, তখন কিন্তু আমাদের কাজের প্রতি আরও আগ্রহটা বেড়ে যায়, তাই না? আর বেশ ভালোই লাগে। আর এই যে সম্মানটা পেলাম সত্যি খুব ভালো লাগলো। আর সঙ্গে যেহেতু আমি রোজা আছি বলে আমার এই যে গুরুত্বটা দিয়েছে যে রোজাদারদের ফল দিতে হবে, তো ফল দিয়েছে 1 প্যাকেট। আর এখানে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, আর আমি যেহেতু রোজা ছিলাম তো আমি তো কিছুই খেতে পারিনি, তো আমাকে 1 প্যাকেট বেশ অনেকটাই ফল দেওয়া হয়েছে। ওর মধ্যে লেবু ছিল, আপেল ছিল, পেয়ারা ছিল, সমস্ত কিছু ছিল। আর এই যে আমাদের দিদি, ইনি হচ্ছেন অশোকনগরের মহিলা সভা। এইমাত্র হচ্ছে যে মিটিংটা ছিল সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান, সেটা শেষ হলো, বাড়িতে আসলাম। বাড়িতে এসে বিশ্রাম করিনি, বাবাই রোজা আছে, বাবাই একটু অসুস্থ লাগছিল, তো বাবাইকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে এখন চলে এসেছি হচ্ছে ইফতার জোগাড় করার জন্য। ফলগুলো কেটে নিয়েছি, ফলগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে। তো এই যে ফলগুলো সমস্ত কিছু কেটে নিলাম। তো এখানে এই যে বেসনগুলো নিয়েছি, বেসনটা দিয়ে বেগুনি করবো আর পেঁয়াজি, ওদিকে বেগুনি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে এখন। তো এই যে ভেজে নিয়েছি গরম গরম বেগুনি, আর এখন ভাজা হচ্ছে পেঁয়াজ। তো এই যে এখানে করে নিয়েছি গরম গরম পেঁয়াজি ভাজা। তো এখানে মার জন্য একটু ইফতার নিয়ে নিই, আমি রোজ একটু করে ইফতার দিয়ে আসি। তো ইফতার খুলতে না খুলতে আবার কিন্তু এক্ষুনি রেডি হয়ে নিয়েছি, যেতে হবে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করব। তো চলে আসলাম এখানে, ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছিল, লক্ষ্মী এলো ঘরে একটা ভিডিও চালানো হয়েছিল, তো সেখানে চলে আসলাম। তারপরে এখানে যখন অনুষ্ঠান শেষ হলো, তো আমরা সবাই মিলে বললাম চলো কোথাও ফুচকা খাওয়া যায়। তো ফুচকা খেয়ে একটা ছোটোখাটো পিকনিক টাইপের হয়ে যাবে। তো আমরা বান্ধবীরা মিলে কিন্তু যখন এক জায়গায় হই এরকম আনন্দ করি। হতে পারে আমাদের সেরকম টাকা পয়সা নেই, কিন্তু আমাদের মধ্যে আমরা যখন একসাথে হই, দেখা হই, আমরা 5 টাকা করেও মিলেমিশে কিন্তু খাওয়া দাওয়া করি, এটা আমাদের মধ্যে আছে। তো এই যে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, বাবাই ছিল, বাবাই খেয়ে নিল। তা আজকে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা অনেক অনেক সাপোর্ট করছেন, এইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।